in shuttles from the Bangladesh bowlers. Here it is again. Left arm around the wicket to the left hand, angling across. Hits that seam, gentle comeback, enough to get the bottom edge or the inside edge. Straight onto the stump, so that was no fluke. That was all there by design. The movement of the ball coming back into the left hander, the rest is history. They completely undone in the team after the first 2 games. It's not their main playing 11. Their performance with their bench players in the first 2 games. It's hard to tell. Let's see if we can well. I mean, what boiling আমার কথা কি শোনা যাচ্ছে? For a ticket, rewarded Bangladesh. আমার কথা কি শোনা যাচ্ছে? নাজমুল, আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার কথা কি আমার কথা কি নাজমুল বলো, এটা কেটে কেটে জি আসে। স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকে আমাদের গ্রাফ চার্টের একটা ক্লাসে এতদিন আমি মানে ঠিক গ্রাফ চার্টটা ঠিকঠাক ভাবে আমি তোমাদের ক্লাস নিতে পারি নাই। আমি গ্রাফ চার্ট একটা ক্লাস নিব, এই গ্রাফ চার্টের একটা ক্লাস মোটামুটি গ্রাফ চার্টটা কমপ্লিট হয়ে যাবে। 40 মিনিটের একটা ক্লাস, জাস্ট মিনিট 40 মিনিটের একটা ক্লাস। চলো আমরা শুরু করি 40 মিনিটের ক্লাস। সানা ফারুক, তানহা, তানহা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আপনি কেমন আছেন? আমি অসুস্থ আজকেও, মানে আমি অসুস্থ, তারপরেও ক্লাস নিতে চাইছিলাম না, তারপরও কেন জানি মন চাইলো যে না, বসে থাকা চাইলে অসুস্থ। অসুস্থ আছেন স্যার? আহ, তারপরও অসুস্থ তো শুরু করি। নাজমুল, তোমার এখান থেকে আওয়াজ হচ্ছে প্রচুর, ইউ আর মেকিং সো মাচ নয়েজ। আমি আশা করবো মানে হলো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। মানে হলো এই এক ক্লাসে মোটামুটি তোমাদের গ্রাফ চার্টের পুরো একবার আদ্যপান্ত শেখা হয়ে যাবে। গ্রাফ চার্ট জিনিসটা কি, আমি গত ক্লাসে বলেছি গ্রাফ জিনিসটা কি, চার্ট জিনিসটা। তোমাকে একটা এরকম একটা গ্রাফ দেওয়া হবে, গ্রাফের কেন আমরা এই পাশ ব্যবহার করি এটা আমি পজিটিভ সাইডটা কেন আমরা নিই। গ্রাফের মধ্যে এখানে তোমাকে হয়তো বা এই বার চার্ট দিতে পারে, বার চার্ট একটা জিনিস, একটা বার চার্ট দিতে পারে, অথবা একটা পাই চার্ট দিতে পারে। এটা কি দিতে পারে? পাই চার্ট দিতে পারে। দুইটার একটা তোমার কতগুলো ইনফরমেশন সহ এই দুইটার একটা জিনিস তোমাকে দিবে। দেওয়ার পরে আশা করি তোমার এরপরে বলবে যে এই পাই চার্ট এবং পাই চার্টটা তোমাকে ব্যাখ্যা করার জন্য। মনে করো যে আমি এখন বাংলাদেশের কি, বাংলাদেশের মনে করো যে এই ছেলেপেলেরা ইন্টারনেট ব্যবহারকারীদের আমি একটা ডেটা নিচ্ছি। এটা মনে করো যে 2005 সাল। আচ্ছা, ছেলে মেয়েদের ডাটা নিচ্ছি। এটা কি কি নিচ্ছি? ছেলে মেয়েদের ডাটা নিচ্ছি 2005 সালে। আচ্ছা, এক কাজ করতেছি, আমি স্টুডেন্টদের ডাটা নিচ্ছি, কি পরিমাণে স্টুডেন্ট মোবাইল ফোন ব্যবহার করতো 2005 সালে। এটার পার্সেন্টেজ ছিল হলো, মনে করো যে আমি যদি এটা ধরি, আচ্ছা এটা একটু ছোট করে দিই। আমি এখন এখানে কি করতেছি, আমি একটু ডাটা নিচ্ছি, ডাটা কতগুলো ডাটা ড্র করতেছি। ডাটা হলো 2005 সালে বাংলাদেশের 20% পোলাপাইন কি ব্যবহার করতো? 20% পোলাপাইন মোবাইল ফোন ব্যবহার করতো। এটা যখন 2010 সালে গেল, 2010 সালে গিয়ে এটা 20% থেকে বেড়ে গিয়ে হয়ে গেল কত? 20% থেকে বেড়ে গিয়ে হয়ে গেল 35%। আচ্ছা, এটা হলো 2010 সাল। এরপরে 2015 সালের কথা যদি বলি, 2015 সালে হয়ে গেল এটা 50%। কত পার্সেন্ট হয়ে গেল? 50% পোলাপাইন। এটা হলো 2015 সাল। এখন এরপর 2020 সালের কথা যদি বলতে যাই, 2020 সালে হয়ে গেছে কি, 2020 সালে হয়ে গেছে এটা মোটামুটি বলা যায় যে এটা 85%। আচ্ছা, আমরা 4 বছরের কি নিয়েছি? ডাটা নিয়েছি। এখন তোমাকে কি বলা হবে? তোমাকে একটা প্রশ্ন করা হবে যে ইউ আর গিভেন এ গ্রাফ। তোমাকে একটা কি দিয়েছে? ইউ আর গিভেন এ গ্রাফ অ্যাবাউট, আমি প্রশ্নটাই লিখি নাকি,
ইউ আর গিভেন, আমি সহজ ভাষা লিখতে পছন্দ করি তো। ইউ আর গিভেন এ বার চার্ট, তোমাকে একটা কি দেওয়া হয়েছে, একটা বার চার্ট দেওয়া হয়েছে। ইউ আর গিভেন এ বার চার্ট অ্যাবাউট, এটা কি সম্পর্কে দেওয়া হয়েছে? অ্যাবাউট দা স্টুডেন্ট, অ্যাবাউট দ্য কি স্টুডেন্ট, অ্যাবাউট দ্য স্টুডেন্ট হু ইউজ, হু ইউজ কি, হু ইউজ মোবাইল ফোন, হু ইউজ মোবাইল ফোন ডিউরিং, কোন সময় থেকে, ডিউরিং 2005 টু 2020। এখন এরপরে তোমাকে কি করতে হবে, ইউ উইল এক্সপ্লেন দিস গ্রাফ, ইউ উইল এক্সপ্লেন দিস গ্রাফ উইথিন কত ওয়ার্ড, উইথিন, তোমাদের একটা বলি, তোমরা চার্ট কত ওয়ার্ডের লেখো, তোমরা কত ওয়ার্ডের চার্ট লেখো, মানে তোমরা ইয়েটা এই গ্রাফ চার্ট কত ওয়ার্ডের লেখো উইথিন, মনে করো যে 100 বা 120। 100 বা 120 বলতেছো নাকি? তবে আদর্শ হইলো মানে 100 থেকে 150-র মধ্যে যদি তুমি এটা কমপ্লিট করতে পারো, 1 পৃষ্ঠার কম লিখিও না। সমস্যা হলো এটা বাড়তে পারে, যেমন আমি এখানে 4টা সাল নিয়েছি, তো এই 4টা সালের জন্য তুমি 4 লাইন লিখবা, 4টা সালের জন্য 4 লাইন লিখবা। শুরুতে ইন্ট্রোডাকশন থাকবে 2 লাইন, এই চারটার জন্য 4 লাইন, তারপরে এখানে একটা ছোট বড়র জন্য কম্পারিজনের জন্য আরো 2 লাইন, শেষ করবে 1 লাইন, শেষ করবা 2 লাইন। তার মানে এটা মোটামুটি 10-12 লাইনের একটা, বলা যায় যে 10-12-13 লাইনের একটা কি লেখা যাবে, এই ইনফরমেশন দিয়ে 10 থেকে 12-13 লাইনের একটা মোটামুটি আমরা চাইলে উই ক্যান মানে হলো এক্সপ্লেইন দিস গ্রাফ এই 10-12 লাইনের মধ্যে উইথিন, মানে হলো উইথিন 10 to 12 লাইন। এখন এই লাইনগুলো কি হবে, লাইনগুলো ব্যাখ্যা কিভাবে করব, এটার পরিবর্তে আমরা চাইলে কি দিতে পারতাম, পাই চার্টও একই, পাই চার্ট হলো এটাকে 100% ধরে আমরা যে কোনো জিনিসকে পাই চার্টের মাধ্যমে, আমি এগুলো ব্যাখ্যা করেছি ইতিপূর্বে, পাই চার্টের মাধ্যমে আমরা কি করি, এটাকে আমরা ভাগ করি, ভাগ করে করে দেখাই। মনে করো যে আমার ডেইলি ইনকামটা আমি কিভাবে ব্যয় করতেছি, বা বাংলাদেশের নারীদের মধ্যে 100% নারীর মধ্যে কত পার্সেন্ট নারী কর্মক্ষেত্রে কোন কোন সেক্টরের মধ্যে আছে, বা এটাকে তুমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারো, অন্য বা পড়াশোনার মধ্যে এই সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্টদের মধ্যে কারা সফল হচ্ছে বেশি, এটার পার্সেন্টেজটা তুমি চাইলে ইউ ক্যান ড্র দিস পার্সেন্টেজ পাই চার্ট। তো চলো আমরা হাউ মানে হলো শুড উই এক্সপ্লেইন দিস মানে হলো বার চার্ট, চলো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি আমার ইনিশিয়াল লাইনটা হবে কি, আমার ইনিশিয়াল লাইনটা হবে আমাকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, based on that information I will just explain the whole graph within 2 lines, আসলে I will just introduce the graph within 2 লাইন, আমি 2 লাইনের মধ্যে গ্রাফটাকে ইন্ট্রোডিউস করব। সেটা হলো আমরা এখানে কি বলতে পারি, দ্য গ্রাফ কি, দ্য গ্রাফ শোজ, অথবা কি ইন্ডিকেট, দ্য গ্রাফ ইন্ডিকেট লিখতেছো শুরুতে, দ্য গ্রাফ হ্যাঁ। ইন্ডিকেট, ইন্ডিকেট করতেছে, দ্য গার্ল ইন্ডিকেট কাদেরকে, দ্য গার্ল ইন্ডিকেট দ্য স্টুডেন্ট, কাদেরকে, স্টুডেন্ট, স্টুডেন্ট হু ইউজেস মোবাইল ফোন ডিউরিং দ্য পিরিয়ড অফ 2000 টু 2020। আমরা চাইলে পুরো জিনিসটাকে আমরা কি করেছি, আমরা এই পুরো জিনিসটাকে আমরা এই 2 লাইনের মধ্যে আমরা এখানে দিয়েছি, মূল বিষয়টার উপর বেস করে আমরা এখানে লিখতেছি। এটা লেখা শেষ, এটা আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ। এখন বিষয় হলো এরপর এবার আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফের অনুসারে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য কি, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। এখন এখানে 4টা লাইন হবে, 4টা লাইনের মধ্যে প্রথম লাইনের থাকবে হলো যেটা আমার কম, প্রথম লাইনটা হবে কি, প্রথম লাইনটা হবে আমার পুরো গ্রাফের মধ্যে কোনটার মধ্যে কম আছে দেখো তো, সবচাইতে কম কোন সালে, 2005 সালে, 2005 সালে। 5 সালে, এটা হবে আমার প্রথম লাইন। এরপর আমি দ্বিতীয় লাইনটা হবো কমের, কমের বিপরীত কি, বেশি। বেশি, কমের বিপরীত কি, এরপরে আমি লিখবো হইলো কি, আমি এ হলো এখানে লিখবো বেশি যেটা, এরপর আমি কি লিখবো, বেশি যেটা। আচ্ছা, এবার এখান দিয়ে এক লাইনের মধ্যে আসবে কম থেকে যে বেশি গেছে এটা বাড়ছে না কমছে, কম থেকে বাড়ছে। বাড়ছে। এখন কোন একটা জিনিস বাড়তে আমরা কতগুলো জিনিস ব্যবহার করি?
বাটে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো, যে শব্দগুলো আমরা নিব সেটা হলো ইনক্রিজ। আরো কি কি লিখতে পারি আমরা? আমরা এখানে লিখতে পারি গো আপ। Climb. গো আপ অর্থ মানে বাড়া। তারপর আমরা লিখতে পারি এখানে রাইজ, লিখতে পারি এখানে ডেভেলপ, লিখতে পারি। তারপর আমরা এখানে প্রগ্রেস লিখতে পারি। হ্যাঁ জামিল, ওয়ালাইকুম সালাম, বলো। না না, আমি যদিও ক্লাস নিচ্ছি, তারপরে বলো। আচ্ছা, ভর্তি পরীক্ষার্থী মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষা দিবে সামনের মাসে, ওর পরীক্ষা, এই তো? না, আমার এখন কোনো স্লট আমার কাছে নাই, সত্যি কথা। এই মুহূর্তে আমার থাকে কোথায়, থাকে কোথায়, ফ্যামিলি সহ? আমার কাছে তো এই মুহূর্তে সময় নাই। আমি তাকে সলিউশন দিতে পারি, আই ক্যান গিভ হিম আ সলিউশন। তুমি একটা কাজ করতে পারো, ইউ ক্যান গিভ হিম মাই নাম্বার, আমার সাথে কানেক্ট করতে পারো। আমি তাকে, তুমি ওর নাম্বার আমাকে দাও, ওকে আমার নাম্বার দাও, ও ও আমার সাথে কমিউনিকেট করুক, আমি আগে বুঝি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নক দিতে বলিও, ঠিক আছে? আমি এখন ক্লাস নিচ্ছি তো, আমি তোমাকে ক্লাস শেষে ফোন করবো। আচ্ছা। হ্যাঁ, যা বলতেছিলাম, দেখো তো এখন কি করতেছে। তার মানে দেখো, কম থেকে যখন বেশি হয়েছে তখন জিনিসটা বাড়ছে না? তো জিনিসটা বাড়ার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলোর আশ্রয় নেবে, এই শব্দগুলো আমরা আশ্রয় নেব। আচ্ছা, আবার দেখো তো, এরপরে এটার জন্য আমরা এক লাইন ব্যবহার করব, এটার জন্য এক লাইন ব্যবহার করব। ওভারঅল ইন্টারনেট ব্যবহারের সংখ্যা একবারে আপওয়ার্ড ট্রেন্ডিং এ আছে না? দেখো তো, এটা বাড়তেছে না? বাড়তেছে না? এই যে দেখো, A% থেকে A%, যদি ট্রেন্ডটা দেখি, আমরা ট্রেন্ডটা যদি দেখি, এটা একবারে বাড়তি একটা ট্রেন্ড না, আপওয়ার্ড ট্রেন্ডিং। মানে এটা তো বাড়তেছে 20% থেকে, 20% থেকে 35%, 35% থেকে 50%, 50% থেকে কত পার্সেন্ট? 85%। কোনো একটা, কোনো একটা জিনিস বাড়লে আর কমলে আমরা ব্যবহার করব কি? কমা মানে কি? রিডিউস করা না? কমা মানে কি? রিডিউস করা। কমা মানে হলো ডিক্রিজ করা। কমা মানে হলো কি? ডিক্রিজ করা। আচ্ছা, এরকম হইতে পারে। আবার একটা জিনিস বাড়ছে আবার কমছে, এই জিনিসগুলোকে বলা হয় আপস এন্ড ডাউন, মানে এগুলোকে বলা কি? আপস এন্ড কি? আপস এন্ড ডাউনস বলা হয়। Down. বা আমার কাছে তো অনেক শব্দ আছে, বা এটাকে ফ্লাকচুয়েট বলে আমরা। এটাকে আমরা কি বলি? ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েট বলি। বা এটাকে আমরা ভোলাটাইল বলি। কোনো কিছু ভোলাটাইল মানে এটা স্থির না, এই বাড়তে পারে এই কমতে পারে, প্রেসার আর। বা আমরা বলতে পারি ডেঙ্গুর সময় যখন জ্বর হয়, এই দেখবা যে তুমি 160 ডিগ্রি, এই দেখবা যে শরীরের কোনো জ্বর নাই। আবার এই দেখবে 100 ডিগ্রি। মানে ইউ ক্যান নট সার্টেনলি সে দ্যাট when the fever become 104 ডিগ্রি, আবার কখন এটা একবারে নাই হয়ে যাবে তুমি এটা সার্টেনলি বলতে পারবে না। এটাকে বলে ফ্লাকচুয়েট করা, আপস এন্ড ডাউনস, মানে এরকম আর কি। এই বাড়ছে এই কমছে, এই বাড়ছে এই কমছে, এই বাড়ছে এই কমছে। এগুলোকে বিজনেস সাইকেল বলা হয়, এরকম হয়। এই জিনিসগুলো হয় বেশি ইকোনমিতে হয়, এই যে বাড়তি কমা বাড়া কমার বিষয়গুলো। তোমরা তোমরা গ্রাফের মধ্যে এরকম অনেক জায়গায় দেখবে। যেমন আমি একটা গ্রাফ যদি বলি এরকম, দেখো তো, এটা যদি এরকম হয়, প্রথমে এটা এরকম ছিল, এরপরে এরকম, এরপরে যদি আমি এরকম দেই, তার মানে প্রথমে কমছে পরে বাড়ছে, এটা উত্থান পতন না? দেখো তো। হ্যাঁ। তখন আমরা আপস এন্ড ডাউনস এর মতো শব্দগুলো ব্যবহার করব। আমরা ফ্ল্যাকচুয়েট শব্দ, মানে ফ্ল্যাকচুয়েটের মতো শব্দগুলো কি করব? শব্দগুলো ব্যবহার করব। এরপরে ফাইনালি যদি মানে হলো লাস্টে আমরা কি করব? লাস্টে আমরা গ্রাফটা এভাবে মানে হলো একটু সাম আপ করব।
আমরা কি করবো, সাম আপ করবো। খবরদার এখানে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। সাদিয়া কেন ফেসবুক চালায়, সুমাইয়া সাদিয়া কেন, মানে হলো সুমাইয়া সাদিয়ার কেন বয়ফ্রেন্ড এতগুলো, এই টাইপের মন গড়া কোনো কথাবার্তা ব্যক্তিগত আমার মতে আপনার মতে আসলে এটা করা উচিত। এখানে কোনো ইউ আর নট অ্যালাউড টু গিভ এনি কাইন্ড অফ সাজেশনস হোয়াইল ইউ আর ডিসক্রাইবিং গ্রাফ চার্ট। তুমি জাস্ট হোয়াট ইউ হ্যাভ গিভেন, বেসড অন দ্যাট ইনফরমেশন ইউ উইল জাস্ট এক্সপ্লেইন দ্য গ্রাফ। তোমার এখানে ইউ ক্যান নট, মানে ইউ আর নট অ্যালাউড টু গিভ এনি ফিডব্যাক, এনি অপিনিয়ন, বা তুমি এখানে কাউকে অ্যাডভাইসও দিতে পারবা না। বেস্ট কতগুলো ইনফরমেশন, সেট অফ ইউ হ্যাভ গিভেন এ সেট অফ ইনফরমেশন, ইনফরমেশন গুলোকে জাস্ট অ্যারেঞ্জ করে তুমি তোমার গ্রাফটাকে সুন্দর করে বুঝাই দেওয়া। এটা একবারে সিম্পল একটা জিনিস। তো আমরা মানে হলো একটা গ্রাফ নিব, এই গ্রাফটাকে আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাইয়া এটা ব্যাখ্যা সহকারে একবারে মানে হলো একটা সুন্দর কমপ্লিট একটা গ্রাফ চার্ট আমি তোমাদেরকে কি করছি এখন তোমাদেরকে আমি ইয়ে করে দিচ্ছি। তো আমরা গ্রাফ চার্টের বিষয়বস্তুটা কি হবে বলো তো, কি নেব, গ্রাফ চার্টের বিষয়বস্তুটা কি তোমরা বলো। এতক্ষণ বুঝাইলাম কিভাবে গ্রাফ চার্ট লিখতে হবে, এবার বুঝাবো হলো একবারে একটা সুন্দর একবারে কমপ্লিট একটা গ্রাফ চার্ট লিখে বুঝাবো। কি গ্রাফ চার্টের বিষয়টা কি হইতে পারে। এটা দিলাম 2005 সাল, এটা দিলাম 2010 সাল, এটা দিলাম 2015 সাল, এটা দিলাম 2020 সাল, আরেকটা নেই নাকি, এটা দিলাম হলো 2024 সাল। আমরা এখানে একটা কাজ করতে পারি, একটু আগে যেটা দিছি ওটাও নিতে পারি, আমরা চাইলে আবার অন্য জিনিসও নিতে পারি। মনে করো যে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ, প্রথমে মোট নারীদের মধ্যে 2005 সালে অংশগ্রহণ করতে মনে করো যে আমি দিলাম এখানে 20% নারী, কত পার্সেন্ট, 20% নারী। 2010 সালে এটা বেড়ে গিয়ে হইলো কি, 2010 সালে বেড়ে গিয়ে এটা হয়ে গেল মনে করো যে 30%। আবার 2015 সালে এটা 30%-এর মধ্যেই ছিল। 21 সালে দুইটা দিলে 30%। এখন 2020 সালে এসে এটা মোট নারীদের মনে করো যে এটা 50% হয়ে গেল, কত পার্সেন্ট, 50% হয়ে গেল। 2024 সালের মতো সময় এসে এটা হয়ে গেল কত, 2024 সালের মতো হয়ে গেল এটা হলো 60%। আমরা চাইলেই এই গ্রাফটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না, পারবো কিনা, টাইম পিরিয়ড, হ্যাঁ পারবো। এখন এটাকে আমরা পার্সেন্টেজ, এখানে দেখো পার্সেন্টেজ। আচ্ছা এখন এটা কি কিভাবে ব্যাখ্যা করবা, এখন গ্রাফের মধ্যে আমাদের কি দেখানো হয়েছে, আচ্ছা এগুলো মুখস্থ থাকবে তো নাকি, আমি যখন গ্রাফ লিখবো এই জিনিসটা মুখস্থ থাকবে তো, দেখো তো 20%, 30%, 50%, 60% মুখস্থ থাকবে না, হয়ে গেছে না এতক্ষণে, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা চলো প্রথমে তাহলে আমি এখানে কি শুরু করি, এখানে 5টা সাল আছে। এখন প্রথমে আমি শুরু করি দা গ্রাফ, একবার এটা লিখে ফেলিও, এটাকে ফলো করিও, পরীক্ষার খুব কাজে দিবে। দা গ্রাফ shows the information about women who, তারা কি করতেছে, who is, who are employed in, who are employed in workforce কি during, during লিখতে পারো, during the period, during the period from 2005 to 2020 লেখা শেষ। এবার লিখতেছি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফের অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফ, গ্রাফের মতে, গ্রাফের মতে কি 2000 কত সালে, ইন, ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার কি, ইন দ্য ইয়ার 2005, 20% অফ উমেন, 20% অফ কি উমেন ওয়ার এমপ্লয়েড ইন দ্য
workforce. আচ্ছা, দিস ইজ দা বলছি না, দিস ইজ দা কি পার্সেন্টেজ বলো তো? লোয়েস্ট পার্সেন্টেজ অ্যামং দা ডিফারেন্ট পিরিয়ড। দেখো তো, এই যে যতগুলো, আমি কিন্তু মানে হলো কঠিন লেখা পছন্দ করি না। এখানে কি লিখেছি? আমরা দেখতে পাচ্ছি যে 2005 সালে 20% মহিলা কি করতো, 20% মহিলা কর্মক্ষেত্রে নিয়োজিত ছিল। যেটা যে পার্সেন্টেজটা ছিল একবারে, এই যে যতগুলো বছর আছে সবগুলো বছরের মধ্যে কি, সবগুলো বছরের মধ্যে যেটা ছিল একবারে লোয়েস্ট। এই কথাটুকু বুঝতে পারছো কিনা বলো? স্যার এটা কি লিখছিলেন? এমপ্লয়েড ইন দা ইন দা ওয়ার্কফোর্স কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্র, ওয়ার্কফোর্স। বুঝা গেছে? এটাই দেওয়া। জি জি। আচ্ছা, এরপরে হইলো লিখলাম দিস ইজ দা লোয়েস্ট পার্সেন্টেজ অ্যামং দা ডিফারেন্ট পিরিয়ড। এই যে যতগুলো পিরিয়ড আছে, পিরিয়ডের মধ্যে এই পার্সেন্টেজটা হচ্ছে কি সবচাইতে লোয়েস্ট। এটা গেলে একটা সাল নিয়ে কথা বললাম। এবার এখানে বলতে পারি অপরদিকে হোয়ার এজ মানে কি, অপরদিকে ইন 2024 the the percentage the percentage of employed women were কত পার্সেন্ট? were 85%। বলতেছি which is the which is the কি হবে, which is the highest percentage among all, which is the among কি, among all period। দেখো তো, এবার সেন্টেন্স লেখার একবারে সিস্টেমটাও চেঞ্জ করে দিচ্ছি। অপরদিকে 2024 সালে দ্য পার্সেন্টেজ অফ এমপ্লয়েড উমেন, চাকরিজীবী নারীদের সংখ্যা ছিল কত পার্সেন্ট? 85%। যেটা একবারে যতগুলো সময় আছে সব সময়ের মধ্যে এটা কি, সব সময়ের মধ্যে এটা হাইয়েস্ট। এবার আমরা দুইটা বছরের কথা, মাঝখান দিয়ে দুইটা বছরের কথা লিখবো। সেটা হলো 2015 সাল, সরি 2010 সাল এবং 2000 কত সাল, 2015 সালে। পার্সেন্টেজটা কি, পার্সেন্টেজটা আনচেঞ্জ। ইন দ্য পিরিয়ড বা ইন দ্য পিরিয়ড 2000 কত 2010 and 2012, the the percentage remain মানে কি বলতো? remain unchanged। remain মানে কি, remain unchanged, which is 30%, which is কি 30%। তাহলে বলে ফেললাম, মাঝখানে 2 সালের কথা বলে ফেললাম। ফাইনালি 2020 সালের কথা আমরা কি বলতে পারি, 2020 সালে বলতে পারি আনচেঞ্জ। বাট এখানে এবার এসে কি বললাম, বাট ইন 2020 the percentage increased to কি টু increased to কত পার্সেন্ট, কত পার্সেন্ট 2020 সালে কত পার্সেন্ট ইনক্রিজ টু, কত পার্সেন্ট বললাম? আচ্ছা, এক একটা দিই, বাড়ছে আর কি, ইনক্রিজ টু 60% ফ্রম 30%। তার মানে 30% থেকে বেড়ে গিয়ে কত পার্সেন্ট হয়েছে, 60% হয়েছে 2000 কি সালে, 2020 সালে। এই যে পুরো গ্রাফের পুরো জিনিসটা আমি কি, পুরো জিনিসটা এখানে আমি বর্ণনা করি। এবার আমি একটা এই গ্রাফ দেখে একটা কি করতে পারি, একটা ট্রেন্ডে আসতে পারি কিনা, যে বাংলাদেশের কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ করার ব্যাপারটা দিন দিন কি করতেছিল বলতো? দেখো তো দিন দিনে যে এই বৃদ্ধি পাচ্ছে।
দিন দিন কি, এই যে দেখো, এই যে দিন 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 এটা কি পাইতে একবার বাড়ছে। বাড়ছে। আহ এবার এখানে লিখতে পারো ফ্রম দ্য গ্রাফ, ফ্রম দ্য কি গ্রাফ, গ্রাফ থেকে, ফ্রম দ্য গ্রাফ উই ক্যান কনক্লুড দ্যাট, উই ক্যান কি, আমরা এটা বলে শেষ করতে পারি যে কনক্লুড দ্যাট, we can conclude that the number of women, the number of women in workforce has upward trend, কি ট্রেন্ড? আচ্ছা এইভাবে না লেখ, এইভাবে লিখলে তোমাদের জন্য কঠিন। we can conclude that, আমরা কি করতে পারি, অবশেষে আমরা বলতে পারি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, অংশগ্রহণ ইংরেজি কি, the participation, পার্টিসিপেট। the participation the participation of women in workplace, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণটা দিন দিন কি করছে, বৃদ্ধি পাচ্ছে, ইজ ইনক্রিজিং, ডে বাই ডে। ইজ ইনক্রিজিং, গ্র্যাজুয়ালিও বলতে পারো, ধীরে ধীরে, বা এটা না বলে তুমি বলতে পারো কি, ডে বাই ডে। এবার চাইলে তুমি আরো, যদি তোমার যদি খুঁতখুঁতানি ব্যারাম থাকে, যদি খুঁতখুঁতানি ব্যারাম থাকে, বিকজ, যদি তোমার যদি মনে হয় বিকজ ওমেন নাও want to become economically solvent, ইকোনমিক্যালি কি, তারা economically solvent and want to কি করতে চায়, want to contribute in family। যদি খুঁতখুঁতানি ব্যারাম থাকে আর কি, কারণ হচ্ছে কি, মেয়েরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে চায়, এবং তারাও চায় তাদের পারিবারিক, মানে হলো পরিবারে কি করতে, পরিবারে কন্ট্রিবিউট করতে। আমি আরো একটা কথা ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কঠিন ভোকাবুলারি একদম পছন্দ করি না লেখার ক্ষেত্রে। বুঝা গেছে নাকি বুঝা যায় নাই? আমি যে হ্যাঁ স্যার লিখি, বুঝছি। আমি যে লেখাগুলো লিখি, তোমরা কখনো একটা ভোকাবুলারি পাও যে ভোকাবুলারিটা কঠিন, না না বা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার কি পাও যে এটা মনে হয় আমি জীবনে চোখে দেখিনি? না। বরঞ্চ দেখে তোমাদের ভালো লাগার কথা, উনি কিভাবে একবারে ফ্লো লিখিয়ে যাচ্ছে, কোনো আটকা আটকি নাই, কোনো ঝামেলা নাই, এবারে ঝড় ঝামেলা ছাড়া লেখা না। জি স্যার। হ্যাঁ, এখন তোমরা মনে হয় এরকম লিখতে গিয়ে পারো না নাকি? হ্যাঁ স্যার, এত ফ্লুয়েন্টলি পারি না। এত ফ্লুয়েন্টলি তোমার, দেখো তো আমি এক পৃষ্ঠার মধ্যে সুন্দর একটা গ্রাফ চার্ট লিখে ফেলছি না। এবার আমরা ওয়ার্ড গণি, হ্যাঁ ওয়ার্ড গুনলে দেখি তো কয়টা ওয়ার্ড আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তার মানে ধরলাম এখানে লিখছি কয়টা, এখানে লিখছি 20টা। আচ্ছা, তারপরে এখানে হবে 25টা। আচ্ছা, তারপরে এখানে হবে 25, কত হইলো, 70। এখানে হবে 25, 95। তারপরে এখানে হবে মনে করো যে 20। এই যে আমি 100, মনে করো যে 110 থেকে 115 ওয়ার্ডের মধ্যে কি লিখে ফেলছি, একটা, গ্রাফ চার্ট। এটা তোমাদের গ্রাফ চার্ট লিখে ফেলছি, এবং এটা আইডিয়াল গ্রাফ চার্ট। এটা পড়লে এগুলো পড়তেও কষ্ট লাগে না। তোমরা যে কঠিন কঠিন শব্দ বইয়ের ব্যবহার করো, তুমি দেখো এটা পড়লে একটা ক্লাস 8, 9, 10 এর পোলাপাইন পড়লে এই জিনিসটা বুঝবে যে আমি এখানে কি লিখছি, বুঝবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, গ্রাফ চার্ট নিয়ে আর কারো কোনো মন্তব্য, কারো কোনো বক্তব্য? না,
তোমরা এটা নিয়ে কি আর কোনো ঝামেলা টামেলায় পড়তে হবে? না না, আর আশা করি ঝামেলায় পড়তে হবে না। তা প্রথম দিন থেকে আজকে গ্রাফটা মনে হয় যেন আরো স্ট্যান্ডার্ড হয়েছে। প্রথম দিন যে বার চার্টটা লিখেছিলেন। আর হয়েছে তোরে ভাই, একটা নিয়ম শিখে ফেললে, জাস্ট একবার বাড়তেছে কমতেছে এগুলো বর্ণনা করা শিখে গেলে এগুলো কখনো পড়তে হয় না। এগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার। তোমাকে ইনফরমেশন দেওয়া হবে, তুমি জাস্ট বাড়ছে কমছে এই কথাগুলো লিখতে পারো কিনা, তুলনা করতে পারো কিনা, আগেরটার সাথে পরেরটার একটু কম্পারিজন করতে পারো কিনা, আগের বছরে কম ছিল পরের বছরে বেশি, এটা লিখতে পারো কিনা যে গত বছরের চাইতে এই বছর অমুক জিনিসটা বেড়েছে, এটা লিখতে পারো কিনা। বা ওভারঅল যদি তুমি দেখো যে একটা জিনিস শুধু বাড়তেই আছে, এই কথাটা তুমি লিখতে পারো কিনা। বা একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এই যে ফ্ল্যাকচুয়েট করছে, তুমি এই জিনিসটা বলতে পারো কিনা। তার মানে উপসংহারে গিয়ে কয়েকটা জিনিস আসবে। উপসংহারে গিয়ে তুমি হয় দেখবা একটা জিনিস শুধু বাড়তেছে, আমি বলি উপসংহারে গিয়ে তুমি কি দেখবা, উপসংহারে গিয়ে দেখবা একটা জিনিস এরকম কি করতেছে, একটা জিনিস বাড়তেছে। উপসংহারে এরকম দেখবে একটা জিনিস একবারে কি করতেছে, একটা জিনিস কমতেছে, বা একটা জিনিস এরকম কি হচ্ছে, আপস এন্ড ডাউনস হচ্ছে। তো এই জিনিসটা খেয়াল রাখ। বুঝো নাই কি বলছি? আজকের গ্রাফটা কি ছিল? আজকের গ্রাফটা ছিল এরকম, ছিল না? দেখো তো, আজকের গ্রাফটা এরকম ছিল না? বাড়তেছে বাড়তেছে এরকম, আজকের গ্রাফটা এরকম ছিল না? হ্যাঁ, বাড়তেছে। তুমি এমনও গ্রাফ দেখতে পাবা শুরুতে ছিল বেশি, এই যে শুরুতে ছিল কি, শুরুতে ছিল বেশি, এরপর আস্তে আস্তে কি করতেছে, এরপর আস্তে আস্তে কমতেছে। কমতেছে, কমতেছে, এরপর আস্তে 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 কমতেছে। এটা সবচাইতে বড় উদাহরণ তুমি যদি না নাও, 2010 সালে কি পরিমাণ পোলাপাইন মাঠে যায় খেলতো, দেখবা যে 75%। 2015 সালে এটা কমে গিয়ে মাঠে খেলাধুলা কমে গিয়ে এটা হয়ে গেছে কত পার্সেন্ট, 50%। এখন 2020 সালে তুমি মাঠে ঘাটে গিয়ে পোলাপাইন খেলতে পাবা সব পাবজি, 30%। এটা যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে এটা দিন দিন মাঠে যাওয়ার পরিমাণ কি কমতেছে না বাড়তেছে? কমছে। কমতেছে। কমছে। এরপরে দেখবে এখন যদি বলি এ প্লাস পাওয়ার পরিমাণ, 2010 সালে ছিল, 2015 সালে ছিল বেশি, 2000 সালে দেখবে আবার কমে গেছে, আবার বাড়ছে। এক বছর বেশি পাইতেছে এ প্লাস, এক বছর কম পাইতেছে। তার মানে এই যে কম বেশি কম বেশি, এগুলো হলে প্যাটের এই যে কিরমির মতো প্যাটের ভিতরে যে ইয়ে থাকে না, ইয়ে থাকে না, আতনি কয় এটারে, হ্যাঁ? প্যাটের ভিতরে কি থাকে, এই যে ইয়ে থাকে না প্যাটের ভিতরে, এই যে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মতো খালি এক বছর। তোমরা তো ইকোনমিক্স পড়ো নাই? ইকোনমিক্স পড়লে এই গ্রাফের মাহাত্ম্যটা আরো ভালো করে বুঝতে। তো আশা করি নাজমুল আপনাদের, আচ্ছা স্যার, হুম, যখন মানে হচ্ছে ওই যে প্লে গ্রাউন্ডে খেলার যে ব্যাপারটা, হ্যাঁ, ওই রকম যখন আসবে তখন কি আমরা মানে হচ্ছে প্রথমে যে অনেক বেশি এটা থেকে শুরু করব? করো না, সমস্যা কি, প্রথমে বেশিটা দিয়ে শুরু করে এরপরে লাস্টে একবারে শেষ এক কমটা দিয়ে ইয়ে করবা। এরপরে দুইটা নিয়ে এখানে 2 লাইন লিখে দিবা, বা এটার সাথে তুলনা করে দিবা, এটার সাথে এটাকে তুলনা করে দিবা, বা আগেরটার সাথে পরেরটা তুলনা করতে পারো কিনা। ক্যান ইউ আসলে কম্পেয়ার বিটুইন টু থিংস, তুমি আসলে দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে পারো কিনা, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। তো আশা করি আমি তোমাদেরকে শিখাইতে পারছি গ্রাফ চার্টের যে ব্যাপারটা। আশা করি তোমরা পরবর্তীতে এই গ্রাফ চার্ট নিয়ে আর কোনো ঝামেলায় পড়বা বলে আমার মনে হয় না। যদি পড়ো এটা একান্ত তোমাদের নিজস্ব গাফিলতির কারণে। কারণ গ্রাফ চার্টে আশা করি, আর ওখানে গ্রাফ চার্টের জায়গায় পাই চার্ট বসাই দিবা, গ্রাফ চার্টের জায়গায় কি জাস্ট পাই চার্ট বসাই দিবা। পাই চার্টের একটা ফ্র্যাকশন তো বেশি থাকবে, একটা ফ্র্যাকশন কম থাকবে, এগুলো তুলনা করতে পারাটাও মানে আমি সম্ভবত এটা দেখে। তো আশা করি দুইটা একটা বইতে দুই একটা একটা জিনিস প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এটা আয়ত্তে চলে আসবে। তো নেক্সট ক্লাস আমি কি নিব আমি জানাবো। মানসিকভাবে এমনি একটু অসুস্থ আছি। আজকে ক্লাস হবে না না? আজকে তো ক্লাস, তো আর 5 মিনিট বাকি আছে। আপনার কি গ্রাফ চার্টের আর কোনো কিছু শেখার বাকি আছে? না না, পরে আবার রেকর্ড দিলে দেখে নেব। মানে এখন আপনার আর, এখন বসছি। এখন পুরোপুরি বুঝছেন? আর বুঝে আপনি বসছি, মানে আরেকবার চাইলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। ক্লিয়ার হয়ে যাবে। আপনি ক্লাসে থাকেন না কেন? আপনাকে তো আমি গেট আউট করে দিব, আপনি জানেন ক্লাস থেকে।
না না স্যার, কালকে ওই দিন একটু সমস্যা হয়েছিল। আপনার সমস্যা যেদিন হয় এটা জানাবেন, এসএমএস করে বলবেন কেন ক্লাসে থাকতে পারেন নাই। আমি আগে থেকে মাপ এক চাই জায়গায় নিলে গেছিলাম, পরে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আপনি এটা আমাকে বলেন নাই কেন? আপনার লেট স্যার হয়েছে। আমার কাছে তো মোবাইল আছে, আরে ভাই, মোবাইল আপনার তো বাড়িতে। আমি আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমিও জানি ইউ ইউ ক্যান হ্যাভ বিজিনেস, বাট ইউ হ্যাভ টু ইনফর্ম মি দ্যাট you are not able to participate in the class because you have urgency. আপনার অন্য কোথাও কাজ আছে, ইউ হ্যাভ মানে ইউ ওয়ান্ট টু বি সামওয়্যার এলস। আপনাকে মানে আপনাকে আমাকে এটা জানাইতে হবে। না জানাইলে বিপদ, না জানাইলে দেখবেন একদিন ব্লক করে দিছি আর কখনো ক্লাসে ঢুকতে পারবেন না। ঠিক আছে? তো এই তো ছিল ক্লাস। জি কিছু না বললে আর কারো কোনো যদি বক্তব্য না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন লেফট, আমরা ক্লাসটা ক্লোজ করতে পারি। আমাদের নেক্সট ক্লাস সম্ভবত সোমবারে। সোমবারে আমি আমি হয়তোবা সোমবারে দারুণ কিছু পাবেন। হয়তোবা আমি টাইমও কি সেম? সোমবারের টাইমটা সেম থাকবে কিনা এটা আমি জানাবো। সেম আচ্ছা থাকার ঠিক আছে। সম্ভাবনা, না সেম থাকার, ক্লাসে একটু হোয়াটসঅ্যাপে একটু চোখ কান খোলা রাখবেন আর কি। হোয়াটসঅ্যাপে চোখ কান আচ্ছা খোলা ওকে, রাখবেন, সমস্যা সমস্যা নেই। নেই। আপনারা অনেক ভালো থাকিয়েন। আচ্ছা, কেমন? আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম।